আমি আল্লাহর রাস্তায় আপনার হাতে পায়ে পড়ে যাই বাবা, প্রত্যেকটা টাইমে ইস্তিগফার পড়বেন। যাদেরকে টাকা কামাবার আল্লাহ তৌফিক দিয়েছে ইস্তিগফার পড়বেন, যাদেরকে আল্লাহ গরিব বানাইছে ইস্তিগফার পড়বেন। কিতাবের মধ্যে কোরআনের মধ্যে লেখা আছে যাকে মওলানা বানাইছো এই মওলানাগুলো পরীক্ষা করবে, যা হাজি বানাইছো হাজি দিয়ে পরীক্ষা করেন, যা গরিব বানাইছো গরিব দিয়ে পরীক্ষা করেন এর ইমান কতটুকু, ধনী বানাইছো ধনী দিয়ে পরীক্ষা করেন ইমান কতটুকু, ডাক্তার বানাইছো ডাক্তার দিয়ে এই পরীক্ষা করা হবে তোর ইমান কতটুকু। ভাই যুবক চেহারা হয়ে গেছি তাই বলি যেটাই যাবো ওটি যাবো খোদা তাআলা করছে কোরআনের অংশটা আমি হয়ে যাবে। কোরআনের সার অংশ হল কি জানেন যুবকরা খুব ভালো মতো শোনেন বাবা, টাইম শেষের দিকে একজন আর লম্বা না করে খুব শর্টকাট में जाएंगे। अल्लाह कुरान में तो कमाल सीखी जाने ये खुदा की दी हुई जिंदगी है इसको खिलौना मत बनाओ। ये जो जिंदगी है ना ये खुदा की दी हुई है इसको खिलौना मत बनाओ, इसको जहां कहीं भी लेकर मत जाओ, इसका हिसाब चुकाना पड़ेगा। इस हिसाब से छुटकारा पाने वाला सवाए मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के दुनिया में और कोई आदमी नहीं है। सुभान अल्लाह कौन जोरे कौन सुभान अल्लाह जोरे कौन सुभान अल्लाह जोरे कौन सुभान अल्लाह। मोहतरम दोस्तों শুনুন ভাই আপনারা বিশ্বাস না করবেন বহুত জায়গা আমরা কয় কি জানেন আমার সময় হয় না আমার এখানে মানে কাম হয় না আমরা পড়ে নামাজ পড়ো ভাই গো এই নামাজটা নিজের জিনিস, এই নামাজ যদি ঠিক থাকে আল্লাহ বলছেন তোর কিয়ামতের কোন একটা দরজা তোর জন্য বন্ধ থাকবে না। জোরে কোন সুবহানাল্লাহ জোরে কোন সুবহানাল্লাহ জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। ভাই একটু পড়ে তো যাও সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। ভাই একটু সুবহান আল্লাহ রহমানের রহিম। ভাই মা বাবার কথা মানা লাগে বুঝছেন, আল্লাহ কোরআনের মধ্যে কইছে ওয়াকাযা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। অনুরোধ করি তার বাবা এই যে কটা মানুষ বলছেন আবুদ দিয়ে বা এটা নয় যাই জিলে কাঠ মিস্ত্রি দেওয়া হচ্ছে ওগুলি কিছু লেলা দিবে কোন ভাই আপনারা বুঝি করবে যেগুলো মিস্ত্রি দেওয়া হচ্ছে ওই করে কাটা খায় কাটি জল দিবে ওইটাকে রেলা করবে, ওই জায়গায় বাড়ির মেলা আছে ওগুলো রেলা করবে ওগুলো যাবে না কোন তো যাবে নাকি এবার এমনি করলে গান শুনবে তো ভাই যেগুলো মানুষ আসে বলছে ইমাকে দুই একটা হদিসের কথা পাওয়া যাবে যারা রাস্তায় ঘাটে হাঁটি বের পালিয়েছে তোমার করাটা সম্ভব নাকি আর কোনি আমরা বুঝবে নাকি শুনবে নাকি বন্ধ শুনবে ভাই শুনবে ভাই লম্বা কথা বলে বড় বাচ্চা যাবে কোনটা বলে আচ্ছা কত ভাই বেটা বেদি যে আছে কত আমার না কিন্তু বেটাই যদি একটা কোচ খেলে ওঠাবো কত চেনা বলে বন্ধ একটু সাফা বেটিকে মো কিন্তু বেটিকে একটা 90 কিনে দিছ ওটা মো ওর বেটি কাইবে কইছি ওটা বেটি রোজ কম ভাইরা আল্লাহ মানুষ বানাইছে রে মানুষকে আল্লাহ আসমান বানাইছে গায়ে ওটাকে আল্লাহ কয় মোর আসমান নয় তোমার জন্য বানাইছো বানাইছে গাই জমিন বানাইছে আল্লাহ কিন্তু এটা মানুষের জন্য বেটির নাইটি বানাইছো বেটি মোর কিন্তু নাইটি বানাই যখন নিয়ে আসছো এটা নাইটি মোর নয় এটা বেটি আসমান আল্লাহ বানাইছে আসমান আল্লাহ নয় রে আসমানটা বানাইছে আল্লাহ আমার জন্য
জন্য একটু চিন্তা করেন, একটু চিন্তা করেন ভাই। ইনশাআল্লাহ বলে করেন ইনশাআল্লাহ। মানুষকে আল্লাহ বানায় নাই, বানাইছে না। এই লোককে তাহলে আল্লাহ বলবে এগুলো আরেকটা কথা, এটা পেশিদের কথা। আপনি কবার না থাক সবার বাড়ি কাম করুন আজকে একটু একটু চিন্তিত করে চলা খায়, একটু চিন্তিত করে চলা খায়। এক দেশের মধ্যে আছে কি জানেন, একটা দূরে তার তিনটে বেটা, মানে ভাতটা যারা করে দেবে বেটা বলে বাপের বলে বয়স একটু বেশি হচ্ছে না, তা তুলে তুলে বেটা ডাহাইয়া করছে বা মুখ সব জিনিস ভাগ করে দিবে চান, তোমরা কি কর ভাগ করে যাও। একজনা দিছে মাটি যা আছে সব, একজনাকে দিছে। আর একজনের করতে বাবা তুই গরু ভোর যা আছে ঘর বাড়ি এলে তো। আর একটা বেটা এর কিছুই নাই, ওই বলে খারাপগুলো মাটি টাটি সব ইয়েগুলো ভোর গাড়ি যা আছে বাড়ি টাড়ি সবগুলো মক্কে দিল। কত চোখ খাস বোঝের কথাটা বোঝে, বুঝবে জন্য করছি, হাসির জন্য নয়। এই এলাকায় আমার তো খুশি হয়ে করবো নাকি? হ্যাঁ খুশি হয়ে করবো, মোটাই বাবা খুশি হয়ে গেছে। বাপের সাথে বলছে ছবি খাইতে কি হবে না, খেলাই করবো বাপের বসে। কিন্তু বাপটা ডাকাই বসে বা সব করে খাই বা, কিন্তু যেই বাড়ির মালিক নাই ওই বাড়ির চোখ করে পাবো না। ধনী মানুষের চোখ করে পাবো না, গরিব মানুষের চোখ করে পাবো না, যার বাপ মরিছে তারও চোখ করে পাবো না, যাই কামাই করে খায় তারও চোখ করে খাবো না। খুব চাপ নিচ্ছে না, এই বেলা করে খাড়া হয়ে চোখ জায়গায় নেই, বাহন করে রাখা গেছে চোখ জায়গায় নেই। তুই বুঝিস না, মাথা সত্যি দিছি তোর এটি মোট দোয়া আছে। হ্যাঁ দোয়া আছে, যাও তুই নিয়ে বাপের বলে গালা ধরে পেয়েছে আপনার চকুনি খায় সব বাপ করলো। এরকম বাড়ি ছাড়া কোনো বাড়ি আছে? পুরুষ মনে করছে যে বাড়ির বাসি তো আছে ওই বাড়ি তো করিস না, যেই বাড়ির তোলার থোপা আছে ওই বাড়ি তো করিস না, যেই বাড়ির ঘরের বেড়া আছে ওই বাড়ি তো করিস না। আচ্ছা কোন বাড়ির ঘরের বেড়া কোন বাড়ির ঘরের বেড়া নেই? ঠিক আছে না, বাপের দোয়া আছে না। তারপরে মালিক দেখছেন করবে যাবি দেখ একটু যদি বাড়ির গার্জিয়ান নাই তাও শোনা কয়েকদিন উদ্দেশ্যে থাকতে তুই এরকম বেতন করে বুঝি না যাই গিয়েছে দয়া দেখ বড় বাড়ি গেছে এরও আশা চেহারা বসে মানে ভুলে তোর বস্তা ধরে জায়গা গেছে জায়গা দেখে ওই বাড়ির মালিক তো নাই, ওই বেসওয়াটা একটা বেটা, ওই বেসওয়াটা এই দুইটে সাপ ওই ছাওয়াটার মধ্যে ছোটায় বলে এইরকম দেখাইছে ছোটায় বলে বেসওয়াটা বলে অতি কমাইছে আল্লাহ এই তাহলে যেই মানুষ আসবে এই শব্দটাকে যদি মারি ফেলা হয় মোট সম্পদের অর্ধেক দিন, মোট সম্পদের অর্ধেক দিন এরকম করতে 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 ওই বেড়া খাওয়া হচ্ছে। স্বামীকে আসছে আসি দেহে কবরেজি করি একটা বেটা কিন্তু শোনা পায় কি আল্লাহ কোন মানুষ যদি আনিয়ে পড়ে শব্দটা ভালো হয় এত শব্দটা ভালো হয় বেটারা বাঁচি হয় তাহলে অর্ধেক সম্পত্তি দেরি হয় ওর থেকে গেলে বেটা সবাই করে বুকত থাকলে অর্ধেককে গোটাই দিন বুকত থাকলায় অর্ধেক করে কথা বসে বেটা যদি বাঁচলে গোটাই দেব গোটায় আর বলে বেসব তুই ওর তুই নড়িস না ভুলো না নড়ো খাবো আসে মানুষ এই বলে ওই তারে বলে কোন বিল্ডিং যদি ভাঙি বলে ওই মাথা ঢুকি দিয়ে দিয়ে বাবু এটাও করছে বা যদি যায় দেখিস কোনো বাড়ির থেকে কোনো অন্যায় হয়ে গেছে ওরে ওইটি আমি সাফা করি এই দেশের ছোট্ট পড়ি বলে এই ফির হইলে কথা শোনা পাই না
এবার দুই স্বামী স্ত্রীকে পৌঁছে মানে গোটায় এই জিনিস করা পায় না, সাত দিন বাথরুমে কম বিপদ পড়ে যায়। এইবারে আসতে বইটা সাপের নেই এটাও আশা ওরা আশা দিচ্ছে সারা মরে সব নষ্ট করে দিলে তোমরা এইভাবে পাইছি ভর্তি ভাষা দিয়ে জায়গায় বাড়ায় গাড়িটাই পাইলে সাপগুলো ভালো নিয়ে যাওয়া হচ্ছে। ওই সরকার বাচ্চা বলছে না সাপ থাকেন কম নব মোর বাপে এইভাবে করছে মুখ আমার কথা নেবে মুখ টাকাটাই না করে এগুলো বলে করছি কি জানে ওই বাড়িতে ওই দিন কোথাও যায় ওই নামে দিয়েছে সোহান আল্লাহ জোরে কর সোহান আল্লাহ জোরে কর সোহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা বাবা যদি খেদমত করতে পারো একটা শস্যের দানা আমি আল্লাহ 5 কেজি মানিক বানায়া দেব। নারায়ে তাকবীর জোরে কর নারায়ে তাকবীর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ওয়া লা তাহিনু ওয়া লা তাহজানু ওয়া বিশওয়ান ইলা আখিরিল আয়াত। লম্বা কথা ওইদিকে যাওয়ার চাই না। ও মুসলমান ভাইয়েরা, আজকে সবার বাড়িতে আছেন তাই রোজে সবার বাড়িতে আসার এত বক্তব্য দেন, এত কথা কম, টাইম 2 ঘন্টা 1.5 ঘন্টা পার হয়ে যায়। তাও বলে মানুষ কয় আরো শোনা লাগে, আরো শোনা লাগে। না রে বাবা, তো না আমার শোনা লাগে না। যদি আমলদার করতে পারেন, যদি আমল করতে পারেন, একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যদি পড়তে পারেন, তামলাউল মিজান, এটা আল্লাহর নেকি পাল্লাটা ভরপুর হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই অল্প একটা টাইম আল্লাহর একটু জিকির করি নেই ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই একটু জোরে চেহারা বেড়াবে কত, চেহারা বেড়াবে কত। এই বাবা এলাই ওয়াজ ভাঙি যাবে রে বাবা, বাড়ি যাবে কোয়ারা যায়, কি ঘটনা হবে একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর ফেরেশতা কয় আল্লাহ গো জিকির শুরু হয়ে গেছে। বলছে কি জিকির, কি জিকির? কালমার জিকির, কালমার জিকির শুরু হয়ে গেছে। আল্লাহ কয় না রে না, আমার বান্দা কালমার জিকির শুরু করে দিয়েছে। এ ফেরেশতার দল, তোমরা যাওয়ার দরকার নাই। যারা ওই মেহফিলে ছিলে মানে হাফিজি মাদ্রাসার উন্নতি করবে, ধর্ম সবাই গেছে, তোমরা ওটি থাম, তোমরা এটি করো। কি জানেন এই জিকিরের বদলে